তো রমজানের শেষ দিক হবে হয়তো 23-24 এরকম কোনো তারিখ হবে বা আরো পরে হতে পারে, আমার পুরো মনে নেই। মাদ্রাসার কোনো দোকানে গিয়ে বসে আছি, এমন অবস্থায় দেখতে পেলাম ফকির আসলো। রমজানে তো ফকিরে ভিক্ষা করে, ফকির আইসা কিছু চাইতে দোকানদারে তাকে 5 টাকা দিয়ে দিল। একটু পর একজন হুজুর আসলেন, এসে বললেন যে ভাই আমি মাদ্রাসা থেকে আসছি। দোকানদার এই হুজুরকে প্রশ্ন করলেন যে আপনি কি আমাকে চিঠি দিয়েছিলেন? তখন তিনি বললেন যে হ্যাঁ চিঠি দিয়েছি। এতগুলো চিঠি, মানে 100-র মতো হবে আনুমানিক। এই চিঠিগুলো এই হুজুরের সামনে পেশ করলো যে আপনার চিঠিটা এখান থেকে খুঁজে বের করেন। মানে তাকে যতগুলো চিঠি দেওয়া হয়েছে সবগুলো চিঠি সে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছে। আর ওই হুজুরকে বলতেছে যে হুজুরের মাদ্রাসার চিঠিটা সে যেন বের করে দেখা। হুজুর খুঁজাখুঁজি করে হুজুরের মাদ্রাসার চিঠিটা বের করলেন, তাহলে যে এই যেটা আমার মাদ্রাসার চিঠি। চিঠিটা দেখার পরে হুজুরকে 10 টাকা দিল। হুজুর চলে গেছেন। একটু পর আরেক হুজুর আসলেন, এসে বললেন ভাই আমি অমুক মাদ্রাসা থেকে আসছি, চিঠি দিয়েছিলেন? না। ঠিক আছে, অন্য দোকানে দেখেন, 1 টাকাও দেয় না কিন্তু চিঠি না দেওয়ার। তারপরে আরেকজন হুজুর আসছেন, ওনাকেও সেম প্রশ্ন করছে, চিঠি দিয়েছেন? তিনি বলছেন যে হ্যাঁ আমি চিঠি দিয়েছি। তখন আবার এই চিঠির কাঠি এরকম ভাবে পেশ করছে। এই হুজুর খুঁজে হুজুরের মাদ্রাসার চিঠিটা পান না। এখানে হুজুরের 15 থেকে 20 মিনিট সময় অতিবাহিত হয়েছে, কিন্তু উনি ওনার প্রতিষ্ঠানের চিঠি না পাওয়ার কারণে ওনাকে 1 টাকাও দেওয়া হয়। এরপরে আবার আরেকজন ফকির আসলো, এসে কিছু চাইলেও 5 টাকা দিয়ে দিল। এটা আমার আত্মমর্যাদা এমন ভাবে লাগছে, যারে কি আজীব কারবার। একজন হুজুর চিঠি না দিলে 1 টাকাও পায় না, তাও প্রতিষ্ঠানের জন্য, নিজের জন্য না। 15 মিনিট 20 মিনিট 100 চিঠির মধ্যে থেকে চিঠিটা খুঁজে পাইলে 10 টাকা পায়, আর এই চিঠি খুঁজে না পাইলে 10 টাকাও পায় না। আরেকজন ফকির যে নিজের পেট চালানোর জন্য সে ভিক্ষা করছে, তার বাড়িতে কি আছে না আছে সেটাও জানা নাই, সে দরিদ্র না ধনী তাও জানা নাই, সে কি আসলেই মুখাপেক্ষী কিনা সেটাও জানা না, চাইতে 5 টাকা দিয়ে দিল আর হুজুরকে 1 টাকাও দিল না। এই ফকিরের চেয়ে আরো নিম্নমানের হয়ে গেল সেই হুজুর। আমার মধ্যে এটা কঠিন ভাবে লাগলো। আমি চিন্তা করে দেখলাম যে কি করছি আর কেমন এক জাতি তৈরি করছি যারা ভিক্ষুকের চেয়ে আরো নিম্নমানের, যাদের মিজাজ এরকম নিম্নমানের। তখন এই দোকানদারকে বললাম যে ভাই আপনি নতুন করে কালেমা পড়ুন, আপনার ইমানের মধ্যে কমতি আছে। একজন ভিক্ষুক সে আসছে, চাইতে 5 টাকা দিয়ে দিলেন, আর একজন হুজুর সে আসছে, তাকে চিঠিটা খুঁজে বের করেন না, 15 মিনিট 20 মিনিট সময় নিয়ে এই 20 মিনিটে এই ফকির 5 দোকান করেছে, 50 টাকা কামাই করবে। চিঠি পাইলে 10 টাকা দেন, না পাইলে নাই। চিঠি না দিলে টাকা দেন না। তো ফকিরের চিঠি আরো নিকৃষ্ট বানাইলেন আপনি একটা মানুষের হুজুরকে, যে নিজের জন্য নয়, এতিম মিসকিন গরিব অভাবী তাদের লেখাপড়ার জন্য আপনার দোকানে আসছে। তখন এই দোকানদার আমাকে বললো হুজুর আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আসলে এটা অন্যায়। কিন্তু এই বাজারে এই গলিতে সকল দোকানদার এই কাজটাই করে। এটাই বহু বছর আগের থেকে আমি এরকম দেখে আসছি, আমি অন্যদের মধ্যে এগুলোই করি। তখন তিনি এই যে চিঠির বাক্স অনেকগুলো চিঠি জমা করছেন, এগুলো ফেলে দিলেন। এখন থেকে যে হুজুরে আসবে তাকে 10 টাকা করে দিন।